কোরিয়ার বিনোদন শিল্পে অ্যানিমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধনে যোগ হলো নতুন এক অধ্যায়। প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান CJENM এবার প্রথমবারের মতো পুরোপুরি AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে অ্যানিমেশন সিরিজ ক্যাটবিগি। সম্প্রতি নতুন এই সিরিজের কথা আনুষ্ঠানিকভাবে জানায় প্রতিষ্ঠানটি। কিছুদিন আগে হয়ে গেছে প্রিমিয়ার শো। কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির পাওয়ার হাউস নামে পরিচিত প্রযোজনা প্রতিষ্ঠান CJENM অস্কারজয়ী প্যারাসাইট সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করে তারা। চলতি বছর প্রতিষ্ঠার 30 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করে কোরিয়ান কন্টেন্ট মিটস AI শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হয় বিশ্বের প্রথম AI অ্যানিমেশন সিরিজ তৈরি করেছে তারা। ক্যাটবিগি নামের ওই সিরিজটি পুরোটাই বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। শর্ট ফর্ম অ্যানিমেশন সিরিজ হিসেবে তৈরি হওয়া এর গল্পে এক বিড়ালের সঙ্গে এক শিশুর আকস্মিক পরিচয়ের মধ্য দিয়ে শুরু হয় কাহিনী। ক্রমে সেই বিড়াল হয়ে ওঠে শিশুটির বাবার মতো অভিভাবক। বাবার ভূমিকায় বিড়ালের অভিযাত্রা ঘিরেই নানা মজার ও আবেগঘন ঘটনা ঘটতে থাকে। সিরিজটি তৈরি করতে 6 জন বিশেষজ্ঞ সার্বক্ষণিক কাজ করেছেন। CJENM জানিয়েছে এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অ্যানিমেশন চরিত্রের গতি ও অভিব্যক্তি নিখুঁতভাবে প্রকাশ করা। তবে AI প্রযুক্তির কারণে কাজের গতি যেমন বেড়েছে, তেমনি জটিল চরিত্র ডিজাইনও সহজ হয়েছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান OpenAI ঘোষণা করে লেখা থেকে ভিডিও তৈরির মডেল সোরার কথা। ব্যবহারকারীদের লিখিত বর্ণনা থেকে দৃশ্য তৈরি করতে সক্ষম এই মডেল সিনেমা নির্মাণের ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজকরা ইতিমধ্যে জানিয়েছে তারা প্রথমবারের মতো AI নির্ভর চলচ্চিত্রকেও উৎসবে মূল্যায়নের আওতায় আনবে। ক্যাটবিগি সিরিজটি সাজানো হয়েছে মোট 30টি পর্বে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য 2 মিনিট। আন্তর্জাতিক দর্শকের জন্য সিরিজটি জুলাই মাসে ইউটিউবে মুক্তি পাবে। CJENM জানিয়েছে সিরিজটি শতভাগ AI জেনারেটেড। পুরো প্রকল্পটি শেষ করতে 5 মাস সময় লেগেছে। এই সময় গল্প, চরিত্র, দৃশ্যের আলাদা আলাদা ডিজাইন তৈরি করতে হয়েছে। AI দিয়ে নির্মিত এমন প্রকল্প শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বিনোদন জগতেও নতুন এক দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন অনেকেই। মারিও সেন, শোবিজ টুনাইট।